আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। দর্শকবৃন্দ, এই হইল যে আমার অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। তো দেখুন এরা কিভাবে এরা থাকে। তো এই যে শীতের দিন আমি চারোদিক থেকে আমি এদেরকে, যাতে ঠান্ডা কম আসে, সালার চট এবং পলিথিন দিয়ে চারিদিক থেকে ঢেকে দিছি। এখানে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। আমি দেখি দর্শকের একটু লাইটের ব্যবস্থা করে আপনাদেরকে যদি দেখানো যায়। তো দর্শক, এই যে লাইটের ব্যবস্থা করেছি, এখন এরা উড়ে যায় কিনা দেখুন। কিভাবে একসাথে কত সুন্দর সারিবদ্ধভাবে এরা বসে আছে। তো ওই যে উপরে ওই যে বাসার মধ্যে একটা দেখতে পাচ্ছেন, ও ডিম দিয়েছে। তো ডিম তা দিচ্ছে। তো আমার এইখানে এই ঘুঘু পাখিগুলো আমি এখানে খাঁচার সংকটে, আমি এখানে একটা খাঁচায় দুইটা থাকার নিয়ম, এক জোড়া এক পেয়ার। তো আসলে আমি খাঁচা সংকটের কারণে আমি আসলে এখানে এক খাঁচার মধ্যে 5টা রয়েছে। 5টা হলো কীভাবে, একবার একটা ডিম থেকে একটা বাচ্চা মিসিং হয়ে গেছে, আর আরেকটা বাচ্চা ফুটছে। তো ওই থেকে বেজোড় হয়ে গেছে। তো যাই হোক, এখন তো আসলে আমার এই বারান্দাটা ছোট, তো আসলে তারপর আমি চেষ্টা করতেছি আমি এখানে আরেকটা খাঁচা এভাবে আনার জন্য। তো আসলে কর্মব্যস্ত মানুষ, আসলে সময় করতে পারছি না। তো যে কারণে আসলে এদেরকে একান্নবর্তী ফ্যামিলির মতো আসলে থাকতে হচ্ছে। তো এরা আসলে তেমন একটা মারামারি ঝগড়াঝাটি করে না। তো এদের ডাক আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর করে এরা ডাকে। দেখুন দর্শক, একদম দেখতে কত সুন্দর, কবুতরের মতো। ঘুঘু পাখি দেখতে এরকম হয়, একদম কবুতরের মতো দেখতে, খুব সুন্দর। এর ডাকে খুব সুন্দর করে ডাকে। তো আসলে এখন তো রাতের বেলা, তো আসলে আমি আপনাদেরকে ডাক শোনাতে পারছি না। তো দিনের বেলা হইলে হয়তো বা ডাক শোনাতে পারতাম। তো এরা রাতের বেলা এই যে একটু বাদামি টাইপের সবগুলো এক সারিতে সারিবদ্ধভাবে বসে থাকে। তো আমার এখানে বারান্দাটা যেরকম, এই বারান্দাটা দিয়ে উত্তর এবং পশ্চিম দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে এটা বাতাস আসে। তো শীতের দিনে তো আসলে উত্তর দিক থেকে একটু বাতাস আসেই। তো যে কারণে আমি এদেরকে ওই যে দেখা যাচ্ছে ওই যে সালার চট, এই সালার চট দিয়ে শেষে আবার তার উপরে আবার পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছি, যাতে অন্তত ঠান্ডা বাতাসটা খাঁচার ভিতরে না ঢোকে। তো আসলে এদের ফিলিং আর আমার ফিলিংটা আসলে একরকম নয়। তারপর আমি ধারণা করছি যে হয়তোবা খোলা থাকলে যেরকম শিরশির ঠান্ডা বাতাস ঢুকতো, এখন সেরকম ঠান্ডা বাতাস ঢুকে না, বা এরা আসলে অতটা শীতে কষ্ট পাচ্ছে না। তো এই হলো। তো কথা আছে, শখের তোলা 80 টাকা। তো আসলে কি ছোটোবেলায় বড় হয়েছি গ্রামে। তো আসলে কর্মব্যস্ততার কারণে, জীবিকা নির্বাহের কারণে ঢাকায় এসে আসলে এমনভাবে আটকা পড়েছি, এখন আসলে গ্রামে যাওয়ার মতো আসলে সেই রকম ফুসরত হয় না, সেই রকম সুযোগও নেই। তো গ্রামে একটা বাড়ি করে গ্রাম্য পরিবেশে আসলে থাকার ইচ্ছে ছিল। আমার ঘুঘু পাখির ডাক শুনতে আমার খুব ভালো লাগে। আমি যখন গ্রামে যাই, গ্রামের প্রত্যন্ত অঞ্চল দিয়ে যখন হাঁটি, রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে গভীর জঙ্গল। হয়তোবা শহরে যারা থাকে তারা হয়তোবা ও সমস্ত জায়গা দিয়ে হাঁটতে তারা ভয়ই পাবে। গ্রামের পরিবেশ গাছগাছালি, সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা থাকে। তো সেখানে ঘুঘু পাখিরা বেশ মনের সুখে ডাকতে থাকে। তো আসলে এটা তো অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি, সেগুলো বাংলাদেশি ঘুঘু পাখি। বাংলাদেশি ঘুঘু পাখির ডাক আরও সুন্দর। তো ওদের ডাক শুনলে আসলে আমার মনের ভেতরে আমার ফিল হয় যে ওর মনের ভিতরে আসলে না জানি অনেক কষ্ট, ও কত চাপা কষ্ট নিয়ে ওভাবে ডাকছে। তো যেহেতু আমি ওর মনের ভাষা বুঝি না, তো আসলে ও আসলে কি বলতে চায় সেটা আসলে আমি বুঝতে পারি না। তো যাই হোক, তো আসলে যেহেতু গ্রামে যেতে পারছি না, গ্রামে সেটেল হতে পারছি না, আল্লাহ পাক সেই সক্ষমতা দেয়নি, সেই অবস্থাও রাখেনি, সেই অবস্থা আমার নেই।
তো এখন বাধ্য হয়ে সেই ঘুঘু পাখির ডাক শোনার জন্য আমি আমি এখানে ঘুঘু পাখির ডাক শোনার ব্যবস্থা করেছি। তো এখানে এই আছে 5টা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। আর এখানে একটা খাঁচার সংকটে এই খাঁচাটা আমি তৈরি করেছি। তো আসলে খাঁচা যে কিনবো, কিনে যে রাখবো, আমার সেই স্পেস নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই আছে দেশি ঘুঘু পাখি, একটু আগে যাদের ডাকের কথা আমি বলছিলাম। তো ওদের ডাক আরও সুন্দর। তো রাতের বেলা আসলে এরা কোনো আওয়াজ পেলে এরা খুব ভীতু প্রাণী, খুব ভীতু টাইপের, খুব একদম ডানা ঝাপটায় ছটফট করে। তো আমি আসলে চাচ্ছি না যে রাতের বেলা কোনোভাবে এরা ভয় পাক। তো এই ঘুঘু পাখি 2বার ডিম দিয়েছিল। তো আমি কবে এরা অনেক সময় দেখেছি যে বাচ্চা ডিমের খোসা না ফাটার কারণে বাচ্চা ঠিকমতো ফোটে না, বাচ্চা মারা যায়। তো ওই ভেবে আমি ডিমের গায়ে তারিখ লিখে রেখেছিলাম যে ওই থেকে 18 দিন পরে যদি ওর ডিমের খোসাটা না ফাটে, তাহলে হয়তোবা আমি নিজে ওটাকে ফাটিয়ে বাচ্চাটা বের করে দিব। কিন্তু এ ঘুঘু পাখিগুলো এমন, ওই যে আমি ডিম ধরেছি, এরপর ও ডিমে আর বসলোই না, ওই ডিমেও আর তা দেয়নি, শেষ পর্যন্ত সেই ডিম নষ্ট হয়ে গেছে। এই হলো আমার ঘুঘু পাখিদের অবস্থা। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।